হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো ওয়ার টু কে নিয়ে এবং ওয়ার টু সংক্রান্ত দুটো দারুণ কিন্তু আপডেট এসছে এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার টু ভার্সেস কুলি ক্ল্যাশকে নিয়ে কিন্তু আরো একটা নতুন আপডেট কিন্তু এসছে, তাকে নিয়েও কিন্তু কথা হবে। তো প্রথমে যদি ওয়ার টু সম্পর্কিত দুটো আপডেটে আসি, তো আজকের কিন্তু ওয়ার টু এর সার্টিফিকেশন হয়ে গেছে এবং সেই সার্টিফিকেশন অনুযায়ী আমরা যা রান টাইম দেখতে পাচ্ছি যে 3 ঘন্টা 2 মিনিট 49 সেকেন্ড মতো কিন্তু হচ্ছে ওয়ার টু এর রান টাইম, এবং যেটা অবভিয়াসলি অনেকটাই কিন্তু বড়। এবং প্রাথমিক অবস্থায় এটা আমরা শুনছিলাম যে 2 ঘন্টা 53 মিনিটের কাছাকাছি কিন্তু রান টাইমটা হবে, বাট এটা অফিসিয়াল ভাবে কিন্তু রান টাইমটা এসে গেছে এবং অনেকটাই বড়। এবং ওয়াইআরএফ ফ্র্যাঞ্চাইজির মানে যে স্পাই ইউনিভার্সের তার সব থেকে বড় কিন্তু কিন্তু সিনেমা হচ্ছে কিন্তু এইটা। সেকেন্ড বিষয়টা, ওয়ার টু কিন্তু ইউএ সার্টিফিকেশন কিন্তু পেয়েছে। ইউএ সার্টিফিকেশন পেয়েছে মানে সব ধরনের অডিয়েন্স কিন্তু মোটামুটি যেতে গিয়ে দিয়ে ওয়ার টু দেখতে পারে, কোনো রকম কিন্তু ইস্যু নেই। শো পাওয়ার ক্ষেত্রেও কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, কিন্তু আলটিমেটলি সব সব অডিয়েন্স কিন্তু দেখতে যেতে পারবে। বাট এই যে হিউজ একটা রান টাইম, এর জন্য কিন্তু শো পেতে কোথাও গিয়ে সমস্যা হতে পারে ওয়ার টু এর, এটা মনে হচ্ছে, দেখা যাক। বাট স্টিল ওয়ার টু যদি আর ওয়ার্ড অফ মাউথটা ভালো হয় তাহলে কিন্তু ওয়ার টু এর মধ্যে পোটেনশিয়াল আছে একটা হিউজ লেভেলে বক্স অফিস কালেকশন করা। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে কুলি, এবং কুলিতে কিন্তু আমির খানের কিন্তু একটা বিরাট বড় ক্যামিও রয়েছে। তো এটা কি শুধু 15 মিনিটস এর ক্যামিও, নাকি এর মধ্যে আরো অনেক কিছু লেয়ার্স আছে, গল্প আছে, সেটা আমরা কিন্তু জানি না। বাট এটা বড় পর্দায় গেলেই আমরা কিন্তু সেই চমকটা পেতে পারবো। বাট কুলি যে ট্রেলার, সেখানে কিন্তু আমির খানকে দেখানো হয়েছে খুব ছোট্ট একটা পোর্শনে। এবারে বিষয়টা হচ্ছে পিভিআর এবং আইনক্সে ওয়ার টু কিন্তু বিরাট বিরাট রকমের শো ডিমান্ড করছে, এবং অন্যদিকে আমির খানও কিন্তু এই বলিউডের এই নর্থের যে পোর্শনটা সেখানেও কিন্তু বিরাট রকমের শো ডিমান্ড করছে। এবং এটা হয়তো লোকেশের সঙ্গে এর আগে প্রি প্ল্যান ছিল, তো সেই রকম ভাবে হয়তো এটাকে আগে থেকে প্ল্যান করা হয়েছে। বা লোকেশ সের সঙ্গে আমির খানের যে পার্টিকুলার যে প্রজেক্টটা আসছে, সেই যে সায়েন্স ফিকশন প্রজেক্ট, পুরো ওয়ার্ল্ডের জন্য বানানো একটা প্রজেক্ট, তো সেই প্রজেক্টের উপর কথায় রেখে আহ, কোথাও গিয়ে আমির খান যে এই কাজটা করছে সেটাও আমরা কিন্তু একটু হলেও আন্দাজ করতে পারছি। বাট শুধু যে ক্যামিও থাকবে বা এক্সটেন্ডেড ক্যামিও যে থাকবে না, তা কিন্তু আমরা এখন থেকে শিওরলি কিন্তু বলতে পারছি না। আর যেটুকু ঝলক আমরা দেখেছি আমির খানের, সেটা দারুণ লেগেছে, কিন্তু ব্যাপক লেগেছে। বাট স্টিল এর মধ্যে কিন্তু একটা ব্যাপার রয়েছে, যে ব্যাপারটা এখন আমরা কিন্তু বেশ আন্দাজ করতে পারছি না। বাট স্টিল এর মধ্যে কিছু তো একটা জিনিস রয়েছে যার জন্য আমির খান ওয়ার টু কে বাঁশ দেওয়ার জন্য এবং কুলির নর্থ বেল্টের শো পাওয়ার জন্য এতটা উঠে পড়ে লেগেছে যে পিভিআর আইনক্সের মালিককে ফোন করেছে, ফোন করে অ্যাগ্রেসিভলি রিকোয়েস্ট করেছে যে যাতে করে কুলির শো নর্থ বেল্ট দেওয়া হয়। তো সেক্ষেত্রে এটাই হচ্ছে বিষয়পত্র, এবং মার্কেটে ওয়ার টু ভার্সেস কুলির ব্যাপারটা কিন্তু বেশ কিন্তু সরগরম হচ্ছে। আশা করব দারুণ কিছু আমরা পাবো, এবং দুটো ছবির মধ্যে ভালো রকমের পোটেনশিয়াল আছে বিজনেস করার। দুটো ছবি ভালো কিছু করুক এটা আমরা চাইবো, এবং যেমন ওয়ার টু একটা ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সেস ফ্র্যাঞ্চাইজিকে একটা নতুন দিকে এগিয়ে নিয়ে যাক, তেমনি ভাবে কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে কুলিও একটা ভালো কিছু করুক। তোমাদের কি মতামত, এবং তোমরা তোমাদের ফার্স্ট প্রেফারেন্স কি, ওয়ার টু নাকি কুলি? অবভিয়াসলি কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।